তো শুভ সন্ধ্যা। নতুন এই ভিডিওতে সকলকে স্বাগতম। আমরা জানি যে জীবনে কতটা হার্ডওয়ার্ক করলে তারপরে সফলতা পাওয়া যায়, কিন্তু আমরা এটাও জানি যে সমস্ত কিছুর জন্য আমাদের দরকার হার্ডওয়ার্ক, প্রচণ্ড কাজ করার ক্ষমতা। তাই আমরা প্রতিনিয়ত আমাদেরকে এইভাবে গড়ে তুলতে হবে যেন আমরা সেই মেন্টাল স্টেটে গিয়ে পৌঁছতে পারি যেখানে আমরা নিজেরাই নিজেদের ভালো বুঝবো এবং জীবনে এগিয়ে যাওয়ার জন্য কার্যক্ষম হব। তো তোমরা অবশ্যই শুনেছো, যদি টপার্সদের ইন্টারভিউ আমরা দেখি তাহলে দেখতে পাবো তারা একটা নির্দিষ্ট লক্ষ্যে নির্দিষ্টভাবে এগিয়ে যাওয়াই তাদের জীবনের মূল মন্ত্র। তো আমরা সেটা জানি, কিন্তু তবুও আমরা সেটা কিন্তু অ্যাপ্লাই করি না। আর এই অ্যাপ্লাই না করার জন্যই কিন্তু আমরা পিছিয়ে থাকি। অনেক সময় আমরা যদি এক পা বাড়াই তাহলেই হয়তো আমরা অনেকটা এগিয়ে যাব, কিন্তু সেই এক পাই আমরা বেরোই না। যখন আমরা বাড়ি থেকে বেরোবো, আমাদের যে চাল চলন, আমাদের ভঙ্গিমা, আমাদের কথা বলার স্টাইল, এই সমস্ত কিছুর মধ্যেই কিন্তু আমাদের সফলতার যে মূল মন্ত্র সেটাও লুকোনো অনেক সময় থাকে। অনেক সময় আমরা চাইলেও যেটা পাই না। অনেক সময় আমাদের হাবভাব, ব্যবহার, আমাদের কথাবার্তার মধ্যে কিন্তু সেটা প্রকাশিত হয় এবং আমরা না চাইতেই সেই জিনিসটা পেয়ে যাই। আমি দেখছিলাম হ্যালো ডিডি কেরিয়ার প্লাস কয়েকদিন থেকে, যেখানে ৩টে ইন্টারভিউ দেখেছি খুব সুন্দর। রিসেন্টলি পুজোর পরপর এই ইন্টারভিউগুলো এসেছিল। তো সেখানে খুব সুন্দর বলেছেন যে কি করে আমরা ইন্টারভিউকে সহজ সরলভাবে নিতে পারি এবং সেই ইন্টারভিউর যে কঠিন বাস্তবতা তার থেকে আমরা বেরিয়ে আসতে পারি। এই নিয়ে আমাদের আজকের কথা এবং পর্ব। এখন পৃথিবীতে যা চলছে বা দেশে যা চলছে, দেশের পক্ষে খুব গম্ভীর কয়েকটি বিষয়, তার সম্বন্ধে তোমার কতটা ধারণা আছে? এই দেশের আমাদের যে সামনে যে অসুবিধেগুলো আছে, অনেক রকম অসুবিধা আছে তো, একদম সেই অসুবিধাগুলো সম্বন্ধে তোমার কি ধারণা? তোমার কি মনে হয় করা উচিত? আমায় একটা ইন্টারভিউতে আমি দেখেছিলাম, জিজ্ঞেস করেছি তোমায় আজকে প্রাইম মিনিস্টার করে দেওয়া হলো একদিনের জন্য, তুমি কি করবে? অনেকে তো বলে দিল স্মার্টলি কি করে করবে, কেন করবে, কি করার সুবিধে অসুবিধে গুলো কি, করার বিরুদ্ধে। আমি যদি আজকে চাই তিব্বতকে আমি বলতে পারি এর চীনের অংশ না, আলাদা, কিন্তু করতে পারছি না, কনস্ট্রেন্টস আছে। করার ইচ্ছে থাকলেও আমি করতে পারছি না। আজকে ওরা বলে যাচ্ছে যে অরুণাচল প্রদেশ ভারতবর্ষের নয়। তারপরে বলতে চাইছেন যেটা, সেটা হচ্ছে ধরুন এই যে সারা পৃথিবী জুড়ে যা ঘটছে, নিজের দেশের কোনায় কোনায় যা ঘটছে এবং দেশের সঙ্গে আন্তর্জাতিক ক্ষেত্রে যে যে ঘটনা ঘটছে প্রতিনিয়ত, ইন্টারভিউতে যাওয়ার আগে অন্তত যদি হোমওয়ার্কটা করে এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো টপ পাঁচটা যেগুলো প্রায়োরিটিতে আসবে, প্রায়োরিটিতে আসা উচিত। তারপর অনেকে জিজ্ঞেস করে তুমি স্পেয়ার টাইমে কি করো, হবিস কি করো। একজন বললো আমি রামদেবের